আসসালামু আলাইকুম সবাইকে পপিস রেসিপিতে সবাইকে জানাচ্ছি যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন পরে কিন্তু আমাদের রমজান মাস চলে আসছে, সবারই ঘরে বেগুনি তৈরি হয়। তো পারফেক্টভাবে বেগুনিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। কোনো ধরনের কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা অথবা চাউলের গুঁড়া ছাড়া অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য আমাদের প্রথমে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বেসনটাকে প্রথমে আমি একটা ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি যাতে করে কোনো দানা বা লাঞ্চ না থাকে। আপনি যদি এভাবে করে চেলে না নেন তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হবে না আর কোনো দানা বা লাঞ্চ থেকে যাবে, যাতে করে বেগুনিটা সুন্দর হবে না। এর জন্য প্রথমে আমি একটা চালনি দিয়ে এগুলাকে চেলে নিয়েছি যাতে করে কোনো দানা বা লাঞ্চ না থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল যেটা আমরা খাবারে ইউজ করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে যেহেতু কোনো ফুড কালার ইউজ করছি না সেজন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করে এখানে অরেঞ্জ যে ফুড কালারটা আছে ওটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন আমি এগুলাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আর এর জন্য এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। কখনোই কিন্তু একসাথে অনেকগুলো পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবে না, তাহলে কিন্তু আপনার পারফেক্ট ব্যাটারটা হবে না। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে আপনার আন্দাজ অনুযায়ী বুঝে নিতে হবে যে আপনার কতটুকু পানির প্রয়োজন এখানে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। আপনাদের যে পরিমাণ পানি প্রয়োজন হয় আপনারা সেভাবে দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ বেসনের জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা আমি হ্যান্ড উইচ দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হাতে অথবা হ্যান্ড উইচ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন আপনাদের পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। আমি একটা চামচ নিয়ে ব্যাটার থেকে ডুবিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি একটা প্রলেপ পড়েছে। প্রলেপটা পড়েছে মানে বুঝে নিতে হবে যে আপনার ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। তো আমি ব্যাটারটা তৈরি করার পর এক সাইডে রেখে দিয়েছি আর এখন বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের বেগুনকে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা লম্বা অথবা যে কোনো ধরনের বেগুন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। 10 মিনিট মতো আমি ব্যাটারগুলোকে রেস্টে রেখেছিলাম। এরপর চুলা প্যান দিয়ে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর এগুলোকে এখন ভেজে নিব। এর জন্য বেগুন দিয়ে আমি ব্যাটারগুলোতে দিয়ে তারপর চুবিয়ে নিয়ে দুই পাশেই ব্যাটারগুলো লাগিয়ে নিয়েছি বেগুনের মধ্যে। এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ফুলে আসছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা দিইনি। আপনারা নিজেরা বানিয়ে বুঝতে পারবেন। এভাবে করে বানালে মুচমুচে হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। দুই পাশটা যখন ভালো করে হয়ে যাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে কালারটাকে একটু চেঞ্জ করে নিব। এভাবে লালচে কালার চলে আসলে মানে মুচমুচে হয়ে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর আমার বাকি যেগুলো ছিল বেগুনি আমি সেগুলোকে এইভাবে সেমভাবে করে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর এগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। তো এখন আমার বেগুনিগুলো তৈরি করা হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লেগেছে আমার আজকে বেগুনি রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।